বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হওয়ার ক্ষত যেন এখনও শুকায়নি ফ্রান্সের। সেই ক্ষতের উপরই প্রথমার্ধে ঝড় তোলে ইংল্যান্ড। একের পর এক আক্রমণে ফরাসি রক্ষণকে ছিন্ন ভিন্ন করে 4 গোলের লিড নেয় টমাস টুকেলের দল। মনে হচ্ছিল ম্যাচটা যেন এক পেশে এক প্রদর্শনী। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের লড়াই কি এত সহজে শেষ হয়? দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। কাইলিয়ান এমবাপ্পেকে সামনে রেখে দুর্দান্ত প্রত্যাবর্তনের চেষ্টা চালায় ফ্রান্স। মুহূর্তেই জমে ওঠে 10 গোলের রুদ্ধশ্বাস এক মহারণ। তবে শেষ হাসি হেসেছে ইংল্যান্ড। 6-4 গোলের অবিশ্বাস্য জয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। মায়ামি গার্ডেন্সে গোলবন্যার এই ম্যাচের সবচেয়ে উজ্জ্বল নায়ক বুকায়ো সাকা। দুর্দান্ত হ্যাটট্রিকে ফরাসিদের দুঃস্বপ্নে পরিণত হন এই আর্সেনাল উইঙ্গার। ইংল্যান্ডের হয়ে বাকি গোলগুলো করেন ডেক্লান রাইস, এজরি কোনসা এবং জুড বেলিংহাম। অন্যদিকে হারের রাতেও ইতিহাস লিখেছেন কাইলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা বাড়িয়ে লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন তিনি। সেই সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়েও উঠে গেছেন সবার উপরে। ফ্রান্সের হয়ে আরও গোল করেন ব্রাডলি বারকোলা ও ওসমান দেমবেলে। দ্বিতীয়ার্ধে 4 গোল ফিরিয়েও শেষ রক্ষা হয়নি 2018 সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত 6-4 গোলের রুদ্ধশ্বাস জয়ে বিশ্বকাপ শেষ করেছে ইংল্যান্ড। 1966 সালের পর বিশ্বকাপে এটি ইংল্যান্ডের সর্বোচ্চ সাফল্য। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে 10 গোলের উন্মাদনা, সাকার হ্যাটট্রিক এবং এমবাপ্পের নতুন ইতিহাসের জন্য। সৈকত আহমেদ দীপ, চ্যানেল আই।